স্নেক রেস্কিউ সেন্টারতে সবাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা জানেন পরিবেশ নিয়ে আমরা অনেক কাজ করি বা পরিবেশ নিয়ে অনেক কাজ করতেছি। আমরা অনেক বন্যপ্রাণী বা অন্য জীবজন্তু বাঁচায় রাখার অনেক চেষ্টা করতেছি বা বরঞ্চ করতেই আছি আমরা। তো আমরা এই পরিবেশ নিয়ে কাজ করে অরণ্য বাঁচায় রাখার লেগে আমরা অনেক কষ্ট বা অনেক পরিশ্রম আমরা করতেছি। তো আমাদেরকেও জানেন, আমি এই পর্যন্ত আমি মনে হয় যে বাংলাদেশ সরকার থেকেও আমি পুরস্কার পেয়েছি বা ইন্ডিয়ান একটা রেস্কিউ টিম থেকেও পুরস্কার পেয়েছি, প্রায় 2 দেশের থেকেও আমি অন্তত পুরস্কার পেয়েছি। তাহলে এই আমরা কি করি? যার এই দেশের সম্পদ বন্যপ্রাণী কার? এই দেশের সম্পদ হচ্ছে আপনার সম্পদ, আমার সম্পদ। আমরা এটা চেষ্টা করি যে কোনো প্রকারে এটা বাঁচিয়ে রাখতে। তো এই সামথিং একটা আমি ভিডিওটা বড় বানাবো না, একটু শর্টকাটে শুরু করতেছি। একটা সরকারি অফিসের মধ্যে একটা সাপে ডিস্টার্ব করতেছে। তো আমি ওনারা বললাম যে ভাই, আপনি একটা কাজ করেন, আমাদেরকে একটা সাপের নমুনা দিন, একটা ছবি দিন বা একটা খোলস দিন বা একটা কোনো ধরনের একটা ধারণা দিন, যে সাপের ধারণা দিন। এবার দেখেন এই সাপের ধারণাটা কি দিছে, যেটা আশা করছি না সেটা দিছে। কিন্তু এটা অবাকই একটা কাহিনী। কিন্তু দেখেন, আমি দেখাইতেছি, দেখেন আশ্চর্য একটা কাহিনী যে সাপের খোলসটা দিছে। যে আপনি দেখেন, অন্তত ওই জায়গার থেকে আরও এই জায়গার ভিতরে 1 ফুটের মতো অন্তত নাই। ঠিক আছে? তো দেখেন সাপের খোলসটা কত বড়, অন্তত সাড়ে 8 ফিট। দেখেন সাপটা। কিন্তু এটা একটা আশ্চর্য একটা কাহিনী। কিন্তু আশ্চর্য হইলেও কিন্তু আমাদের জন্য আশ্চর্য কাহিনী না। তার কারণ হচ্ছে এটা এই সাপটা 12 ফিট বেড়ে হয়, প্রায় 12 ফিট বেড়ে হয়। তো এটা 8.5 ফিট আছে। সাধারণত বাংলাদেশের ভিতরে 7 ফুটের বেশি আর পাওয়া যায় না। 7 ফুট 8 ফিট এর বেশি পাওয়া যায় না। 8.5 ফিট। আপনি একবার কথাটা ভাবছেন যে 8.5 ফিট একটা সাপ হতে পারে? কিন্তু আসলে আমরা বড় সাপ নিয়ে কাজ করি, আমাদের অভ্যস্ত, তাতে কোনো সমস্যা নেই। তবে এই সাপটি যে সরকারি অফিস, এই অনুসারে আমরা আস্তে আস্তে কাজ করার চেষ্টা করছি। তো নমুনাটা যে দিছে, এই নমুনাটা দেখছি আমরা যারা স্নেক এক্সপার্ট, আমরা সাপের খোলস দেখলে বলতে পারি এটা যে কী সাপ। এটা হচ্ছে একটি দাঁড়ার সাপ, তাও একটি মহিলা সাপ। আর যারা আমরা স্নেক এক্সপার্ট, যারা সাপ ধরে সাপ সবসময়ই করে, তারা এই সুপার লেভেল স্কিল, এটা আপনাদেরকে বুঝবেন না। সাধারণত যারা স্নেক এক্সপার্ট তারাই বুঝবো। আপর যাবো লপর যাই, এই সুপার লেভেল স্কিলের মধ্যে এটা বোঝা যায় যে আসলে কি সাপটা কী সাপ। আসলে এটা একটা অবিষধর সাপ হইলো, এই সাপটি একটি দাঁড়ার সাপ। এই দাঁড়ার সাপটি কৃষির প্রচুর উপকারী। অন্তত 1 মনের ভিতরে 10 কেজি ধান ইঁদুর খাওয়ার থেকে সাপে বাঁচায়। তো অবশ্যই সাপটিকে রাখা দরকার। তো সাপকেও দেখলে মারবেন না, মারার চেষ্টা করবেন না। বন্যপ্রাণী বা বিক্রয়, পোষা, মারা, এটি সম্পূর্ণ আইনগতভাবে অপরাধ। তো এই অপরাধটি আপনি সম্পূর্ণ নিজের হাতে নেবেন না। আর আপনার বাড়িতে কোনো সাপ বা বন্যপ্রাণী কিছু দেখা গেলে ফরেস্ট বন বিভাগ বা রেস্কিউ টিম তাদেরকে খবর দিন। তো আমি ভিডিওটি বেশি লম্বা করতে চাই না, এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।